আপনার মস্তিষ্ক কি সত্যি আপনার কথা মতো চলে? আপনি যখন সিদ্ধান্ত নেন, ভাবেন সেটা আপনি নিয়েছেন। আসলে আপনার মাথায় যেটা ভাবনা হিসেবে আসে, সেটা কি সত্যিই আপনারই ইচ্ছা? নাকি আপনার মস্তিষ্ক আগে থেকেই চুপি, চুপি ঠিক করে রেখেছে? আপনি শুধু মনে করলেন, আপনি ভেবেছেন। আপনার মস্তিষ্ক হ্যাঁ, আপনার মস্তিষ্কই আপনার বিরুদ্ধে কাজ করছে। এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, আপনি হয়তো আজই নিজেকে নতুন করে চিনবেন। কারণ আপনি যা জানেন তার অনেকটাই মস্তিষ্ক আপনার থেকে গোপন রেখেছে। একটা প্রশ্ন করি, যে জিনিসটা দিয়ে আপনি চিন্তা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, ভয় পাচ্ছেন বা ভালোবাসছেন, সেই জিনিসটাই যদি নিজের কার্যপ্রণালী না জানে, তাহলে আপনি জানবেন কিভাবে? আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন আছে এবং এই নিউরনগুলো এমনভাবে একে অপরের সাথে যোগাযোগ করে, যেটা সুপার কম্পিউটারকেও হার মানায়। তবে ভয়ঙ্কর সত্য হলো, এই ৮৬ বিলিয়ন নিউরন কিভাবে একসাথে আমাদের চিন্তা, স্মৃতি বা স্বপ্ন তৈরি করে আমরাই জানি না। এমনকি আপনি যখন এই ভিডিওটা দেখছেন, তখন আপনার চোখের পেছনে কয়েক কোটি ফটোরিসেপ্টর কাজ করছে। কিন্তু আপনি কি জানেন, সেই ছবি পুরোপুরি আপনি বানাচ্ছেন না? একটা উদাহরণ দিই, ধরুন আপনি রাস্তায় পাশে হাঁটছেন, হঠাৎ চকলেটের দোকানের সামনে গেলেন। তখন আপনি ভাবলেন একটা চকলেট কিনে খাই, কিন্তু আসলে সেই সিদ্ধান্ত আপনার না। আপনার সাবকনশাস মস্তিষ্ক আগেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে, একজন মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তার মস্তিষ্ক ৭ সেকেন্ড আগেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর আপনি ভাবেন তখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। মানে আপনি কেবল আপনার ব্রেনের সিদ্ধান্তকে হ্যাঁ বলার কাজটা করছেন। আপনি যা দেখেন সেটা আপনি সত্যিই দেখছেন তো? আমাদের চোখ মস্তিষ্ককে ছবি দেয় না, দেয় ডেটা। মস্তিষ্ক এই ডাটাকে নিজের মতো সাজায়। আপনি চোখে যা দেখছেন, কিন্তু যদি বলি অনেক সময় সে মিথ্যা দেখে, তাও আপনাকে না জানিয়ে। তাই তো আমরা মিরাজ দেখি মরুভূমিতে। আসলে পানি নেই, কিন্তু আপনি নিশ্চিত হয়ে ভাবেন সামনে পানি। তাই তো এক ফ্রেমে রাখা দুটো ছবি মনে হয় একটা ছোট একটা বড়। আর মজার বিষয় হলো, অথচ তারা এক সাইজেরই। এটা হয় কারণ মস্তিষ্ক অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা বানায়, যা সে আগে দেখেছে, সেটার মতো করে নতুন জিনিস বুঝে নেয়। মানে আপনি আসলে সত্যি জগৎ দেখেন না, আপনি আপনার মস্তিষ্কের বানানো ভার্সনটা দেখেন। আমরা ভাবি আমাদের মেমোরি মানে রেকর্ড করা ক্যামেরার মতো, যা আমরা চাইলেই চালিয়ে নিতে পারি। কিন্তু আসলে স্মৃতি প্রতিবার মনে করার সময় পরিবর্তন হয়। প্রতিবার যখন আপনি একটা পুরনো ঘটনা মনে করেন, তখন সেটা আপনার ব্রেন নতুনভাবে তৈরি করে। একই ঘটনা আপনার মনে ১ বছর আগে যেমন ছিল, এখন তা আলাদা হতে পারে। কারণ মস্তিষ্ক মেমোরি লিখে এবং রিড করে। আর মজার ব্যাপার হলো, আপনি সেই পরিবর্তনটা ধরতেই পারেন না। আপনি যখন ঘুমান মনে করেন পুরো শরীর বিশ্রামে আছে, কিন্তু মস্তিষ্ক তখন আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে। রেম ঘুমে আপনার ব্রেন একটার পর একটা চিত্র বানায়, পুরনো অভিজ্ঞতা আর অবচেতন ভয় মিলিয়ে তৈরি করে স্বপ্ন। আর সেই স্বপ্নের মধ্যে হয়তো আপনি ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন, যার খবর আপনার কাছে নাই। আমাদের ব্রেন আমাদের পক্ষে ঠিকই আছে, কিন্তু সবসময় সে আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যদি বুঝতে পারি কোনো সময়ে আমাদের মস্তিষ্ক আমাদের ফাঁকি দিচ্ছে, তাহলে আমরা তাকে ব্যবহার করতে পারি আরো ভালোভাবে। মেডিটেশন, নিউরো হ্যাকিং, মাইন্ডফুলনেস, এগুলো আসলে ব্রেনকে রিসেট করার উপায়। কারণ নিজেকে বোঝা শুরু হয় নিজের মস্তিষ্ককে বোঝা নিয়ে। আপনি যদি সত্যিই নিজের মস্তিষ্ককে বুঝে ফেলার যাত্রায় নামতে চান, তাহলে এই ভিডিওটা ছিল প্রথম ধাপ। আপনি কি আরো গভীরে যেতে চান? আগামী ভিডিওতে থাকছে আপনার ব্রেন কিভাবে আপনাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন। লাইক, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মস্তিষ্ক কি আপনাকে আজও ফাঁকি দিচ্ছে? ভিডিও শেষ, কিন্তু যাত্রা মাত্র শুরু।